হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তো তোমরা দেখো, আমি যেহেতু কাজ করি, তা সকালবেলায় সকালে আমি একটা কাজে যাই, রান্নার কাজে। সেই বাড়ির ভিডিও দিচ্ছি তোমাদেরকে। অনেক দিন পরে একটা লাইভ ভিডিও দিচ্ছি, তোমরা দেখো। আজকে রান্না হচ্ছে তোমার, যেহেতু বাজারে আমার যাওয়া হয় না, আমি কিন্তু অনেক মাছেরই নাম জানি না, তা সত্ত্বেও অনেকক্ষণ মনে করার পরে এখন মনে পড়েছে পাবদা মাছের ঝোল করবো আজকে কাজের বাড়িতে, আর রুটি করবো। তা সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখন, শুধু সকালবেলায় অত তাড়াহুড়ো থাকে। তা উনি অফিসে যায়। এই দেখো, পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের জন্য মশলা করে নিয়েছি, কষাচ্ছি। আর যে যেটায় রান্না করছি সেটা খুবই কড়াই, কিন্তু সেই সবাই ভাবছি যে এটা চাটু, এটা চাটু না, এটা হচ্ছে লোয়ার কড়াই, পুরো ননস্টিকের মতন, খুব সুন্দর জিনিসটা। তেলও কম লাগে এই জিনিসটায়। রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে এই কড়াইটায় রান্না করতে। দেখো, আজকে পাবদা মাছের ঝোল করেছি, তরকারি করব, রুটির জন্য রুটি করব। তা তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি না, কেন অনেকটা টাইম লাগবে। সেই যা রান্না করে সে অফিসে যাবে, তারা আছে, তাও আমি ভিডিওটা করছি। দেখো তোমাদের অনেক দিন ধরে ভাবছি যে একটা ভিডিও দেবো, যে আমি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করি। তা দেখি আজকে অনেকক্ষণ টাইম দেওয়ার পরে আমি সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি, কেন আমি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, দেখি আমি সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি। তাই এখন রাতের বেলা ভিডিওটা দিচ্ছি। এটা কিন্তু সকালবেলা, খুব সকালবেলার ভিউ। দেখো বাইরের দিকটা এত সুন্দর লাগছে। আমি এদিকে রান্না করছি, জানলাটা খুলে দিয়েছি আস্তে করে, দেখ কত সুন্দর লাগছে বাইরের দিকটা। খুব সকালবেলা, তখন 7টা বাজে। তা দেখো বাইরের দিকটা এত সুন্দর লাগছে। আমার এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।